দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর বসাকপাড়ায় ভোট গণনার পর আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল বিজেপি সমর্থক জগদীশ বসাকের। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়। ঘটনায় আহত ছেলে জয়ন্ত বসাক হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন। সোমবার মৃতদেহ গ্রামে আনা হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার আনন্দে গত মঙ্গলবার মৃতের নাতির আতশবাজি ফাটানোর পাশাপাশি জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন তৃণমূল সমর্থক বসাক পরিবারের বাড়িতে চড়াও হয়। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়ির টিনের গেট ভাঙচুর করার পাশাপাশি জগদীশ বসাকের মাথায় রড দিয়ে আঘাত করে বেধড়ক মারধর করে। একই সঙ্গে ছেলে জয়ন্ত বসাকের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলেও পরিবারের দাবি। রক্তাক্ত অবস্থায় বাবা ও ছেলেকে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে জগদীশবাবুর শারীরিক অবনতি হলে তাকে প্রথমে শিলিগুড়ি এবং পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় পরিবারের পক্ষ থেকে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ পিকেট। এই যে প্রভাত বসাক, তারপরে হচ্ছে নিপু বসাক, তারপরে যে তাপস বসাক, আর হচ্ছে তোমার শ্যাম বসাক, আর জামাইয়ের নাম বলতে পারবো না। ওরা এটা চক্রান্ত করে এটা করেছে। কেন করার কারণ কি? কারণ যে আমরা যে বিজেপি আর তৃণমূল, এটাই হচ্ছে কারণ। এই জগ বসাক এই বাড়ির থেকে একটু বাড়াইছে, বাড়ানোর পরে ওইদিকে তাকাইছে, প্রভাত বসাক এসে ঘুষি মেরে দিল, উঠানের মধ্যে পড়ে গেল। ওকে আমি দাবার দিয়ে ওকে বাড়িতে ঢুকা দিলাম, বললাম তুই কিন্তু এরকম খারাপ কাজ করতেছিস, সেটা কিন্তু খুব খারাপ কাজ হলো, তুই ঢুকে যা। ও ঢুকে চলে গেল। চলে যাওয়ার সত্ত্বেও বাস ঝামেলা কমপ্লিট, কোনো কিছুই নাই, লোকজন পরিষ্কার। আমার ছেলে পিকনিক খাচ্ছে, ওদের বললাম তোরা বাড়ি যা, পিকনিক খেতে হবে না, দরকার নেই আপনার তাই বলে। তারপরে লাস্টে থানাটা দেওয়ার পরে তারপরে বাড়ির রাস্তায় ঢুকে গেলাম। একটু পরে দেখি চিকটি দৌড়াপাড়া এসে দেখি জগ বসাককে আর জগ বসাকের ছেলেকে টোটো করে নিয়ে যাচ্ছে। ঘটনা ঘটেছিল রাত্রিবেলা আমি রুটি করছি, রুটি করে নিয়ে ওর বাবাকে খাইতে দিলাম, আমিও খাইলাম। খাওয়া দাওয়া করে আমি এখানে বসে আছি, আর ওর বাবাকে শুবি। ওখানে যে টিনের বাড়ি ভাঙা আছে, ওই টিনে কে জানি বাড়াচ্ছে। বাইরের পরে দুজন আবার বাইরে গেছি, দেখি তো কে টিন বাড়িতে। ধরে রাস্তার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আর বাবাকে মেরে দিলাম। কে মান? এই প্রভাত বসাক। কি পার্টি করে? ও তৃণমূল পার্টি করে। আর আপনারা? বিজেপির বলতে। কি জন্য মানে এই গন্ডগোলটা লাগলো? এই যে পার্টির জন্য আমরা জিতছি, ওনারা যেতে নাই পারছেন হলো। হওয়ার পরে ছাড়ান হয়ে গেল। হওয়ার পরে তার বাদে আবার মনে করে ওরা লাঠি ঠ্যাঙ্গানে সবাই আসছে। সবাই আসার পরে তখন আমার ছেলে আবার বাজার থেকে আসছে, এসে করে মা কি হয়েছে, বাবাকে এরকম মারতেছে। তখন মনে করে ওরাও তাও কাছে খুন্তা মুন্তা সব কিছু নিয়ে এসে রড দিতে মারছে, রড দিয়ে দিচ্ছে বাড়ি। দেওয়ার পরে আমার ছেলে যা ধরবেন নিতে গেলেই এইভাবে একটা লোক আছে, আর নাম হলে নিবেন, ওই আইসা করলো কি এই জায়গায় ছুরি দিলে এই করে দিল আমার ছেলেকে। ছুরি দিয়ে এরকম করে দিয়ে ছেলেকে মাটির ভিতরে পাইরে নিয়ে আর কেউ ছাড়াইতে পারে না। এ ব্যাপারে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, ঘটনাটি ব্যক্তিগত আক্রোশের জেরে হয়েছে বলে শুনেছি, পরে রাজনৈতিক রং লাগানো হয়েছে। একজনের মৃত্যু অবশ্যই দুঃখজনক, পুলিশ তদন্ত করছে, আইনের পথেই চলবে। অন্যদিকে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে, আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।